দর্শক, গোটা দেশব্যাপী যখন অরাজকতা নৈরাজ্যপূর্ণ একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান ছিল, সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, মনের যে দাবি ছিল, দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণ হওয়ার পরপরই দেশে যখন সরকারহীন একটি দেশ যখন সময় পার করছিল, ঠিক এই সময় সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছে তাদের মধ্যে একটি যে ভীতিকর অবস্থা বা প্রবহমান ছিল। তারা আমরা কথা বলার চেষ্টা করছিলাম এই সকল ভাইদের সাথে। তারা আমাদের যেমনটি বলছেন যে তারা একটি শঙ্কার মাঝে ছিল যে নিত্যদিনের মতো তাদের দৈনন্দিন জীবনের যে চলাফেরার যে একটি কর্মস্পৃহার যে একটি প্রবহমান চিত্র ছিল, সেটি তো ঠিক থমকে দাঁড়িয়েছিল। তারা আমাদের যেমনটি বলছেন যে বিভিন্ন জায়গায় ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যম জুড়ে যখন তারা এই অরাজকতাপূর্ণ চিত্র ঠিক দেখেছিল, ঠিক যার ধারাবাহিকতা তারাও একটি সংখ্যাপূর্ণ সময় পার করেছিল। ঠিক যার ধারাবাহিকতা বড়ভিটায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা ছিল তাদের মাঝে এই সংখ্যা কাজ করেছিল। ঠিক এই সংখ্যা চলাকালীন সময়ে প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে থাকা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছিলেন তাদের দোরগোড়ায় এসে তাদের আশ্বস্ত করার মধ্য দিয়েই যে 1971 সালের পর যখন এই বড়ভিটা ইউনিয়নে কোনো রকমের নাশকতামূলক কোনো পরিবেশের সৃষ্টি হয়নি, ঠিক এখনো এরকম কোনো রকমের নাশকতামূলক পরিবেশ যেন সৃষ্টি হতে না পারে, যার এখতিয়ার ঘোষণা এবং একই সাথে সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে বিশ্বস্ততার জায়গা সৃষ্টি করতে দায়িত্বে থাকে ইউপি চেয়ারম্যান মহোদয়। তিনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে এসে এই সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন এবং তাদের আশ্বস্ত করেছিলেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী কিছু মানুষ। তারা যখন শঙ্কার মাঝে ছিলেন ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই ইউপি চেয়ারম্যানের যে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে কতটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই সকল মানুষেরা, কথা বলার চেষ্টা করবে এই সকল মানুষদের সাথে। আপনার মাধ্যমে জানতে চাই যে দীর্ঘদিনের যে হতাশা ব্যঞ্চনার যে কি পরিবেশ ছিল এবং সময়োপযোগী যে ছাত্র আন্দোলনের পরপর আপনাদের মাঝে যে সংখ্যা কাজ করেছিল ইউপি চেয়ারম্যান আপনাদের কাছে আসার পর সেই সংখ্যাটা রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করবেন। আমাদের অন্য এলাকায় যে ভয় ভীতুর দেখার কারণে আমাদের গ্রামে অনেক ভয় পেয়েছিলাম। তো আমাদের চেয়ারম্যান আসার কারণে এবং আমাদের মুসলিম গ্রামের বসবাসী জেলা আছি, আমাদের সহযোগিতা করার কারণে আমাদের গ্রামে কোনো ভয় ভীতুর কোনো কারণ নাই, আমরা অনেক এখন ভালো আছি। দর্শক, এই সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষেরা যেমনটি বলছে যে তাদের মাঝে যে ভয় কিংবা শঙ্কা কাজ করেছিল সেটি যেন ইউপি চেয়ারম্যান তাদের কাছে আসার পরপরই এটি যেন কেটে গেছে এবং সাধারণ মুসলিম শ্রেণীর মানুষ যারা রয়েছেন, মুসলিম ধর্মগোষ্ঠীর মানুষ যারা রয়েছেন তারা ঠিক এই সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং যার কারণেই তাদের মাঝে যে ভয়ভীতির যে একটি শঙ্কার যে একটি চিত্র ছিল সেটি যেন কেটে গিয়েছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বরবেড়ি ইউপি চেয়ারম্যান, যিনি এই সকল প্রত্যন্ত অঞ্চলে এসে এই সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের পাশে থেকে তাদের যে ভয় কাটার যে দৃশ্যপট তৈরি করেছিলেন সেই মানুষটি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, কথা বলার চেষ্টা করবো সেই মানুষটির সাথে। আপনার মাধ্যমে জানতে চাই হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে বর্তমান দেশের যে সার্বিক পরিস্থিতি সেটি আদৌ কতটুকু নিয়ন্ত্রণে এসেছে এবং কতটুকু এই বরবেড়ি ইউনিয়নের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলছে সেই বিষয়টি নিশ্চিত করবেন। আমার বরবেটা ইউনিয়ন নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলার 1 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নে আমার প্রায় 6 আনা হিন্দু ভাই বসবাস করেন এবং আমি আজ গত কয়েকদিন থেকে সমস্ত হিন্দু ভাইদের এলাকায় যে আমার সমস্ত কর্মী বাহিনীকে সাথে নিয়ে এই স্থানীয় মুসলমান ভাইদের সাথে নিয়ে তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত এখন শান্তিতে রয়েছে। তাদের মধ্যে ভয়ভীতি কেটে গেছে এবং তারা আগামী ভালো দিনের অপেক্ষা আছে। আজকের ছাত্র ভাইদের আন্দোলন এবং সমস্ত রাজনৈতিক দলের আন্দোলনের ফলশ্রুতিতে দেশে যে শান্তি এসেছে, এই শান্তিতে তারা হিন্দু ভাইদের সবাই সমর্থন এবং তারা সবাই এই শান্তিতে থাকার জন্য আগামী সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই সংকল্প। দর্শক, তিনি যেমনটি বলছেন যেন ভয়ভীতির দৃশ্যপট কেটে গেছে ইতিমধ্যে, সাধারণ হিন্দু সনাতন ধর্মের মানুষেরা আশ্বস্ত হয়েছে ইউপি চেয়ারম্যানের কথায়, আর যার মধ্য দিয়ে তারা আগামী দিনে একটি সুন্দর আর স্বাধীন বাংলাদেশের প্রত্যয় করছে, যার মধ্য দিয়ে এই সকল হিন্দু সনাতন ধর্মের মানুষরা যেন সুন্দরভাবে বিচরণ করতে পারে এই সুন্দর বা বাংলাদেশে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে, এমনটি প্রত্যাশা এখন এই সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে, যেমনটি বলছেন দায়িত্বে থাকে ইউপি চেয়ারম্যান। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এই গ্রামগুলো থেকে আপনাদের জানাচ্ছিলাম আমি আশরাফুল ইসলাম রাজু, স্টার রিপোর্টার।